আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে রামাদান মোবারক। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ, যারা নতুন একদম নতুন এসেছেন কিংবা পুরাতন আছেন, কাজ খুঁজছেন ভালো, এবং নতুন যারা কাজের ইন্টারভিউ দিতে চান, আমার ইন্টারভিউটা হুবহু তুলে ধরলাম আপনাদের সামনে, যে কিভাবে আপনারা ভালোভাবে ইন্টারভিউ পাস করে আসতে পারবেন এবং ইন্টারভিউটা মালয়েশিয়ানদের সাথে ভালোভাবে দিতে পারলে আপনারা ভালো একটা কাজ পাওয়ার সম্ভাবনা আছে। তো চলুন শিখতে থাকুন। ইন্টারভিউ যদি আপনি ভালো করে পাস করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ভালো একটা কাজ খুঁজে পাবেন। তো দেখুন, প্রথমে হয়তো কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে আপনি সালাম দেবেন, দরজায় ঢুকে যে আসসালামু আলাইকুম বলে একটা সালাম দিবেন। দেওয়ার পরে সে অবশ্যই আপনাকে ডাকবে এবং বসতে বলবে। তারপরে থেকে কি কথা বলবে দেখুন, তোমার নাম কি? সেখানে যারা থাকে আপনাকে আগে জিজ্ঞেস করবে তোমার নাম কি। সিয়াপা নামা আওয়াক, সিয়াপা নামা আওয়াক, তোমার নাম কি। দেখুন, ভাষাগুলো পরিচিত হলেও মানে যাবতীয় কি কি জিজ্ঞেস করবে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। শুরু থেকে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। তো সিয়াপা নামা আওয়াক, তোমার নাম কি। সিয়াপা মানে কি, নামা মানে নাম, আওয়াক মানে তোমার। তো সিয়াপা নামা আওয়াক, তোমার নাম কি। তো দেখুন, আপা মানে কি, কিন্তু কারো নামের ক্ষেত্রে সিয়াপা মানে কি। আশা করছে বুঝতে পারছেন। তুমি কোন দেশ থেকে এসেছো, এরপরে আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে তারপরে যে তুমি কোন দেশ থেকে এসেছো। আওয়াক সুডা ডাতাং ডারি নেগারা মানা, আওয়াক সুডা ডাতাং ডারি নেগারা মানা, তুমি কোন দেশ থেকে এসেছো। তো আওয়াক মানে আপনি, সুডা ডাতাং মানে এসেছো, ডাতাং মানে আসা, সুডা ডাতাং মানে এসেছো, ডারি মানে থেকে, নেগারা মানে দেশ, মানা মানে কোথায় বা কোন। তো আওয়াক সুডা ডাতাং, আপনি এসেছেন, ডারি নেগারা মানা থেকে, দেশ কোন, এরকম হয়। তো আসলে কথাটা হয় আওয়াক সুডা ডাতাং ডারি নেগারা মানা, তুমি কোন দেশ থেকে এসেছো বা আপনি কোন দেশ থেকে এসেছেন। তারপরে বলবে, এখন আপনি সেই কথার উত্তর দেবেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। সেই কথাটা অবশ্যই আপনাকে বুঝতে হবে, বুঝে আপনাকে উত্তর দিতে হবে যে আমি বাংলাদেশ থেকে এসেছি। সায়া সুডা ডাতাং ডারিডি বাংলাদেশ, সায়া সুডা ডাতাং ডারিডি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। সায়া মানে আমি, সুডা ডাতাং মানে এসেছি, ডারি মানে থেকে, ডি বাংলাদেশ মানে বাংলাদেশ। তো সায়া সুডা ডাতাং ডারিডি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তুমি কি কাজ জানো। এখন দেখুন, তুমি কি কাজ জানো, তারপরে আপনাকে জিজ্ঞেস করবে আওয়াক তাহুয়া পাকের যা, আওয়াক তাহুয়া পাকের যা, মানে তুমি কি কাজ জানো বা তুমি জানো কি কাজ বা আপনি জানেন কি কাজ। আওয়াক মানে আপনি, তাহু মানে জানা, আপা মানে কি, কেরজা মানে কাজ। তারপর এটা আপনাকে বলবে যে আওয়াক তাহু আপা কেরজা, আপনি কি কাজ জানেন। আওয়াক তাহু আপনি জানেন, আপা কেরজা কি কাজ। আশা করছি বুঝতে পারছেন। আমি বেড বানাতে পারি। দেখুন, এখানে একটু বোঝার বিষয়, আপনি যদি হোটেল বা রেস্টুরেন্টের যদি কোনো অ্যাপার্টমেন্টের হাউসকিপিংয়ের কাজ খুঁজতে যান, সেই কাজের ইন্টারভিউতে যান, তাহলে আপনি বলতে পারেন যে আমি বেড বানাতে পারি বা বেড রেডি বা তৈরি বা পরিপাটি করতে পারি। এক কথায় এটা বলবেন যে সায়া বলে বুয়াত কে মাস কাতিল, সায়া বলে বুয়াত কে মাস কাতিল, আমি বেড পরিপাটি করতে পারি বা বেড তৈরি করতে পারি, এরকম একটা। সায়া মানে আমি, বলে মানে পারা, বোয়াত মানে করা, কেমাস মানে ওই যে তৈরি করা বা পরিপাটি করা, এরকম। কাতিল মানে বেড। তো সায়া বলে আমি পারি, বোয়াত কেমাস কাতিল, বেড পরিপাটি করতে বা তৈরি করতে বা বেড বানাতে পারি। আশা করছি বুঝতে পারছেন। করে দেখাতে পারবে, মানে আপনাকে তখন বলছে যে করে দেখাতে পারবে। আপনি যখন বলছেন যে আমি এটা পারি ওইটা পারি, তাহলে আপনাকে বলছে যে তাই, আপনাকে বলছে যে করে দেখাতে পারবে। তুনজুক আকান বলে বুয়াত, তুনজুক আকান বলে বুয়াত, মানে করে দেখাতে পারবে। তখন আপনাকে এই কথা বলবে, তখন আপনাকে বুঝতে হবে যে আমাকে কি বলছে। সো তুনজুক মানে দেখাতে, দেখানো। তো আকান বলে পারবে, বুয়াত মানে করা। তো তুনজুক আকান বলে বুয়াত, করে দেখাতে পারবে, আপনাকে এভাবে জিজ্ঞেস করছে। তো এমন ধরনের আরও অনেক কথা আছে, আজকে কিছু একটা আংশিক দিলাম, অর্ধেক। কিন্তু আপনারা যদি চান যে ভিডিওর মানে দ্বিতীয় পার্ট দিতে, আমি আরও অনেক কথা, আরও কি কি কথা আছে আমার হুবহু এরকম যে ইন্টারভিউটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো, তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনাদের অনেক সুবিধা হয়। কারণ ইন্টারভিউ দিতে আপনারা চাইলে দেবো ইনশাআল্লাহ। এখনও এখানে বাকি আছে, দেখতে থাকুন।
শুরু থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবেন ভিডিওটা, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর শেয়ার করে পর্যাপ্ত ছড়িয়ে দেবেন সব নতুন বন্ধুদের মাঝে। জি স্যার পারবো ইনশাআল্লাহ। এখন দেখুন, জি স্যার পারবো ইনশাআল্লাহ। ইয়েস স্যার আকান বলে ইনশাআল্লাহ, মানে আপনি বলছেন যে আপনাকে বলছে করে দেখাতে পারবে, মানে আপনি বলছেন যে জি স্যার পারবো ইনশাআল্লাহ। তো ইয়েস স্যার আকান বলে ইনশাআল্লাহ, মানে জি স্যার পারবো। এখানে বস বা সুপারভাইজারকে যে সমস্যা নাই, কোনো সময় বস বলা লাগে, কিন্তু যখন ইন্টারভিউ যাবেন তখন বিশেষ করে স্যার বলে সম্বোধন করবেন তাদের। তো ইয়েস স্যার, জি স্যার আকান বলে পারবো, বলে মানে পারা, আকান বলে মানে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে সমস্যা নাই। তো জি স্যার পারবো ইনশাআল্লাহ আপনি বলছেন। বাংলাদেশে কি করতে, এখন আপনাকে তারপরে তারা জিজ্ঞেস করবে বাংলাদেশে কি করতে, মানে আপনার কি এক্সপিরিয়েন্স আছে, আপনি কি করতেন বা আপনি কি সব কাজ জানেন, এসব কথাগুলো আপনাকে জিজ্ঞেস করবে। তো বাংলাদেশে কি করতে, পেরনা বুয়াত আপা ডি বাংলাদেশ, পেরনা বুয়াত আপা ডি বাংলাদেশ, মানে বাংলাদেশে কি করতে। তো পেরনা বুয়াত, পেরনা হচ্ছে একটা অতীত টেন্স, মানে ওই অনেক আগে কি করতেন এইটা আপনাকে জিজ্ঞেস করছে যে দেশে কি করতেন। তো পেরনা বুয়াত আপা ডি বাংলাদেশ, পেরনা মানে ওই যে অতীত, বত মানে করা, আপা মানে কি, ডি বাংলাদেশ মানে বাংলাদেশে। তো বাংলাদেশে কি করতে, পেরনা বত আপা ডি বাংলাদেশ, বাংলাদেশে কি করতে। তাহলে তারপরে এটাও জিজ্ঞেস করতে পারে যে আগে কোথায় কাজ করতে। আরেকটু কথা আপনাদের বলে দিই, এই যে আপনাকে জিজ্ঞেস করবে যে বাংলাদেশে কি করতে, আগে কোথায় কাজ করতে, এই কথার দুটো কেন বলবে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা যদি চান আমি আলোচনা করব। কারণ বাংলাদেশে কি করতে জিজ্ঞেস করে এক কারণে, আর আগে কোথায় কাজ করতে এই কথা জিজ্ঞেস করে, এই কথার মধ্যে আরও এই কথা নিয়ে আরও অনেক কথা জিজ্ঞেস করবে আপনাদের। কারণ আপনি আরও কোন জায়গায় কাজ করতেন, কোন কোম্পানিতে কাজ করছেন, কেন এখানে চলে আসছেন, কেন সেখানে করছেন না, এই ধরনের অনেক কথা আপনাকে জিজ্ঞেস করবে। সেই কথাগুলো আপনাদের সামনে ভিডিওতে আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনারা যদি চান। তারপরে আজকের মতো এগুলো আরও শিখতে থাকুন, আরও কি বলতে পারে। প্রথমত, তো আগে কোথায় কাজ করতে, পেরনা বুয়াত কেরজা মানা, পেরনা বুয়াত কেরজা মানা, আগে কোথায় কাজ করতে। পেরনা মানে অতীতে, বা বুয়াত মানে করা, কেরজা মানে কাজ, মানা মানে কোথায়। তো পেরনা বুয়াত কেরজা মানা, আগে কোথায় কাজ করতে। এসব কথাগুলো একটু মাথায় রাখবেন। আপনি যেখানে কাজ করতেন সেই কথা আপনি বলবেন। বা এখন সামনে দেখুন, আমি হোটেলে কাজ করতাম। এখন আপনি বলতে পারেন যে আমি হোটেলে কাজ করতাম। এখন আপনি যদি হোটেলে কাজ করতেন, আপনি যদি প্লাম্বারের কাজ করতেন, আপনি যদি বিল্ডিংয়ের কাজ করতেন, মানে আপনি যে কাজটা জানেন সেই কাজের নামটা আপনি জেনে যাবেন, সেই কাজটা আপনি বলে যাবেন, সেই কাজের কথাটা আপনি তাদের সামনে বলবেন যে আমি হোটেলে কাজ করতাম। মানে আমি কয়েকটা দিয়ে বোঝালাম, পেরনা বুয়াত দি হোটেল, আমি হোটেলে কাজ করতাম। কি হয় দেখুন, মানে আমি পেরনা বুয়াত মানে করতাম, ডি হোটেল মানে হোটেলে। এখানে যদি ডি হোটেল না বলেন তাহলে হয়ে যায় আমি কাজ করতাম হোটেল। তাহলে যখন বলছেন হোটেলে, তাই ডি হোটেল মানে হোটেলে। তো পেরনা বুয়াত ডি হোটেলে, আমি কাজ করতাম হোটেলে। এখন আপনি যদি মন চায় আপনি বলতে চান যে আমি প্লাম্বারের কাজ করতাম, তো পেরনা বুয়াত ডি প্লাম্বার, পেরনা বুয়াত ডি প্লাম্বার, আমি প্লাম্বারের কাজ করতাম, পেরনা বুয়াত। তো মানে আমি পেরনা বুয়াত মানে করতাম, ডি প্লাম্বার মানে প্লাম্বারের। তো পেরনা বুয়াত ডি প্লাম্বার, আমি প্লাম্বারের কাজ করতাম। এখন আপনাকে সেখানে যারা আছে দু একজন থাকে, তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে মিথ্যা কথা বলবা না, মানে আপনাকে উপদেশ বা আদেশ করতে পারে যে মিথ্যা কথা বলবা না। কারণ অনেকেই উল্টাপাল্টা কথা বলে, যে একটা জিনিস না জেনেও অনেক কথা বলে দেয় যে আমি এইটা করতাম, ওইটা করতাম, এটা জানি ওইটা জানি, মানে এরকম ধরনের কথা বলে। তাদের তো অনেক রকম এক্সপিরিয়েন্স থাকে যে কে কী বলতে পারে। তাই আপনাকে বলছে যে মিথ্যা কথা বলবা না। জাঙান চাকাপ টিপু, জাঙান চাকাপ টিপু, মিথ্যা কথা বলবা না। দেখুন, জাঙান মানে না, চাকাপ মানে বলা, কথা বলা, টিপু মানে মিথ্যা। তো জাঙান চাকাপ মানে কথা বলবা না, টিপু মিথ্যা। তো জাঙান চাকাপ টিপু, মিথ্যা কথা বলবা না। এখানে কোনো কিছু আদেশ করলে, বারণ করলে সেখানে জাঙান শব্দের অর্থ হয় না। তো তা মানে না আপনারা বলতে পারেন, আসলে হ্যাঁ জাঙান মানেও না। যদি কোনো কিছু বারণ করেন কাউকে, তো জাঙান চাকাপ টিপু, মিথ্যা কথা বলবা না, আপনাকে মানা করছে। আশা করছি বুঝতে পারছেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, যদি
অল্প পরিমাণ হলেও আপনাদের কোনো উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। আর এমন ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আপলোড করে যাচ্ছি। ইনশাল্লাহ চ্যানেলের সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবেন, ধৈর্য ধরে শিখতে থাকুন। আর ভিডিওগুলো পর্যাপ্ত শেয়ার করে দিন সবার মাঝে, যাতে আপনাদের মতো আরও হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হয়, যাতে সবাই জিনিসগুলো শিখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট পেলে আমার আরও সামনে ভালো ভিডিও বানানো অনুপ্রেরণা যোগায়। আশা করছি বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। রামাদানের রোজাগুলো সবাই রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।